আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যেই অনলাইনের মাধ্যমে শুনতে পেরেছেন যে আমাদের অত্যন্ত কাছের হৃদয়ের ভালোবাসার জনপ্রিয় ইসলামিক আলোচক এবং ইসলামী সঙ্গীত শিল্পী মুফতি সাইদ আহমদ ভাই কলনবের ওনাকে অপহরণ করা হয়েছিল। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা শুনেছি যে এখন পুলিশ হেফাজতে আছে। তবে বিশেষ কিছু কথা আমি বলবো আজকে, যে আমরা চিনতেছেন না, আজকে আমরা যারা আলোচক, আমরা বিশেষ করে আমাদের তো মানে রিস্ক জীবনে আছেই, তারপরেও একটা ব্যাপার হচ্ছে যে আমরা সতর্ক হয়ে চলি। হ্যাঁ, কিন্তু এরপরেও সতর্ক হয়ে চলার পরেও যে কোনো সময় হামলা মামলা গুলো আসতে পারে। হ্যাঁ, তো এই যে আজকে মুফতি সাইদ আহমদ সাহেবকে যে অপহরণ করা হলো, এই ঘটনা বাংলাদেশে আমরা যারা অনলাইনে আছি আশা করি মোটামুটি কম বেশি সবাই জানি। আজকে মুফতি সাইদ আহমদ ভাই, ওনাকে যেভাবে অপহরণ করা হয়েছে, যে কোনো একটা গোষ্ঠী সাইদ আহমদ ভাইকে অপহরণ করেছে, যে কোনো একটা ক্ষোভ, যে কোনো একটা কারণেই করেছে। আমি আজকে স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে রাত বিরাতে আমরা চলাফেরা করি। এই যে আমি আজকে পাবনা থেকে প্রোগ্রাম করে এখন ঢাকার পথে আছি, এই রাত বিরাতে বিভিন্ন সময় বক্তাদের সাথে রাস্তাঘাটে এমন দুর্ব্যবহার করা হয়, পরবর্তীতে দেখে খুঁজতে হয় যে এগুলো আসলে কোনো সন্ত্রাসী বা ডাকাত না। তারা কারা? তারা হচ্ছে কোনো বাতিল ফারকা বা কোনো ভণ্ড জনগোষ্ঠীর লোক। তারাই ডাকাত সেজে রাতের গভীরে যেখানে তার আলোচনা করছে সেখানে সেই মানুষটাকে অপহরণ করে, সেই মানুষকে মানে সন্ত্রাসী মানুষের সন্ত্রাসী করে টাকা পয়সা নিয়ে যায়। হ্যাঁ, গাড়ি আটকায়। এই কাজগুলো যারা করে, এই সমস্ত লোকগুলো পর দেখা যায় যে তারা এমন একটা জনগোষ্ঠী যে একটা মাহফিলে হয়তো কোনো কথা বলেছিল, তাদের বিরুদ্ধে লেগে গেছে, অথবা আমরা অনেক সময় কথা বলেছি, তাদের সেই কথাটা ভালো লাগে নাই। হ্যাঁ, এটা হতে পারে। সেটা আমি এখন কোনো দলকে আমি ডাইরেক্ট দোষ দিচ্ছি না আজকের এই কারণে, মুফতি সাইদ ভাইকে অপহরণ করার কারণে। তবে এটা সত্য, এটা মনে রাখবেন আপনারা, যে মুফতি সাইদ ভাইকে আজকে যারা অপহরণ করেছে ফটিকছড়ি থেকে, নিশ্চয়ই কোনো একটা জনগোষ্ঠী পরিকল্পিতভাবে এই অপহরণটা করেছে। যার কারণে আমরা সবাই এই অপহরণ কারা করলো, আমি চট্টগ্রামের ফটিকছড়ির থানা থেকে এটা যেন নিশ্চিত করে তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয় খুব শীঘ্রই। আমরা খুব দ্রুত এই বিচার দেখতে চাই। এই বিচার যদি খুব দ্রুত না হয়, বাংলাদেশে আগামীতে মানে আমাদের বিশেষ করে যারা আলেম, যারা দিনের দায়ী, তাদের কষ্ট হয়ে যাবে। কারণ আজকে একটা ঝামেলা হয়েছে। আজকে মুফতি সাইদ ভাইকে যে অপহরণ করা হয়েছে, এই অপহরণের যে ব্যাপারটা, এটা আমি এতটুকু নিশ্চিত এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। যার কারণে এই বিচার খুব দ্রুত আমরা দেশের ভিতরে দেখতে চাই এবং জনগণের সামনে অনলাইনে এই বিচার হতে হবে। আমরা এটার তীব্র সাইদ ভাইকে অপহরণ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই গভীর রাতে রাত 12টার পরে আজকে অলরেডি থানা থেকে আমি শুনেছি কাজ শুরু হয়েছে। আমরা চাই খুব দ্রুত সাইদ ভাইয়ের অপহরণকারী যারা, এদের বিচার হবে এবং এদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে হবে, যাতে আগামীতে বাংলার জমিনে এরকম দৃষ্টতা কোনো সন্ত্রাসীরা, কোনো গ্রুপ, কোনো দল যেন না দেখাতে পারে। সে যে দলের হোক না কেন, সে যে গ্রুপের হোক না কেন, হ্যাঁ, সে যে জায়গার হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না ইনশাল্লাহ। এই বিচার এটা প্রশাসন থেকে করতে হবে এবং এর বিচার যদি না হয় তাহলে এটার জন্য যা করা লাগে আমরা তা করবো ইনশাল্লাহ। আজকের এই গভীর রজনীতে ওয়াজ মাহফিল শেষ করে আমি বাসায় যাওয়ার পথে এই ঘটনা শুনে সত্যি মর্মাহত হয়েছি, যে এত বড় একজন মানুষ, বাংলাদেশের একজন প্রখ্যাত দায়ী এবং একজন প্রখ্যাত সঙ্গীত শিল্পী মুফতি সাইদ আহমদ ভাইকে অপহরণ করা হয়েছে। এই বিষয়টা শুনে আসলে মর্মাহত হয়েছি। আশা করি আপনারা অনেক কষ্ট পেয়েছেন। আগামীতে যেন এরকম না হয়, এই জন্য বিশেষ করে বাংলাদেশের যে রাস্তাঘাটগুলো আছে, আমি
ইতিপূর্বেও, শুধু সাইদ ভাইয়ের কথা আজকে আমি বলবো না, ইতিপূর্বে বাংলাদেশে এই কয়েক মাসে, এই শীতের সময় আপনারা জানেন যে বাংলাদেশের দিনের দায়রা প্রোগ্রাম করে রাত বিরাতে চলাফেরা করে। এই সময়টাতে বিভিন্ন রাস্তায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন যেখানে বিশেষ করে প্রশাসনের লোক কম আছে সেখানে মানে বক্তাদেরকে হেনস্থ করা হয় এবং বক্তাদের কাছ থেকে কি করা হয়, মানে সন্ত্রাসী করে টাকা পয়সা নিয়ে নেওয়া হয়, গাড়ি ভাঙচুর করা হয়, বিভিন্ন ভাবে হয়রানি করা হয়। যার কারণে আমরা চাই যে আগামীতে প্রশাসনের একটা যেন এই সিস্টেমটা যেন থাকে যে বাংলাদেশের প্রত্যেকটা রাস্তাঘাট যেভাবে নিরাপদ থাকবে ওইভাবে ওই সিস্টেম, ওই নিরাপত্তা দেওয়ার জন্য আমরা বিশেষ করে সরকারকে বলবো যেন এই নিরাপত্তা ব্যবস্থাটা করা হয়। আজকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, আমরা প্রচুর পরিমাণে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা দেশের যে কোনো জায়গায় যেতে পারছি না, বিশেষ করে ঢাকার আশেপাশে কিছু জায়গায় যেতে পারলেও দেশের বেশ কিছু জায়গাতে আমরা যেতে পারছি না এই সন্ত্রাসী হামলাগুলোর কারণে। এই যে কিছুদিন আগেও আমারও এক জায়গায় এরকম হওয়ার একটা সম্ভাবনা ছিল, যার কারণে আমি আগেই ফিরে এসেছি। তো এই যে রাতের বেলায় এই ঘটনাগুলো আজকে মুফতি সাইদ ভাইয়ের সাথে ঘটেছে, যে ঘটনাটা, এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এর বিচার দাবি করছি এবং আগামীতে এর বাংলাদেশের নিরাপত্তাকে আরো শক্তিশালী, আরো মজবুত করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমি শুধু একা না, আমি মনে করি এখানে আমার সাথে আরো হাজার হাজার মানুষ আজকে লাইভ যারা দেখছেন সবাই একমত হবেন ইনশাআল্লাহ। আমি এই তিনটা কথা বলি আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। এক নম্বরে আমরা সাইদ ভাইয়ের যেই আজকে কাজটা হয়েছে, সাইদ ভাইকে অপহরণ যারা করেছে তাদের বিচার করতে হবে। দুই নম্বরে হচ্ছে আমাদের এই দেশের প্রশাসন যারা আছে তাদেরকে এই আমাদের নিরাপত্তার জন্য আরো শক্তিশালী করতে হবে। একটা কথা কি বললাম মাসুদ, তুমি লাইভে? যাই হোক, তো এই যে ব্যাপারগুলো, একটা কথা আমি আগে বলেছি, আমারও মনে আসতেছে না। তো এই যে বিষয়গুলো, এগুলো আমরা সরকারের কাছে দাবি জানাই। আর হচ্ছে আজকের এই অবস্থানের জন্য আমরা সন্ত্রাসীদের বা যে গ্রুপ এই কাজ করেছে তাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা সাইদ ভাইয়ের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রিয় সাইদ ভাইকে, দিনের দায়ী আমাদের প্রিয় সাইদ ভাই, আল্লাহ যেন আমার ভাইকে যেন সুস্থ রাখেন, ভালো রাখেন, নিরাপদে যেন আবার গন্তব্যস্থলে পৌঁছার তৌফিক দান করেন এবং আগামীতে যেন কোনো বক্তার সাথে কোনোদিন এরকম না হয় সেই দোয়া করছে। আল্লাহ যেন প্রত্যেকটা দিনের দায়ীকে যেন হেফাজত করেন, তার রহমতের চাদর দিয়ে আবৃত্ত করে রাখেন, তার রহমতের চাদর দিয়ে যেন তাদেরকে ঢেকে রাখেন, সেই দোয়া করছি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।